কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা লাঞ্চ করতে আসলাম স্বাদের হাড়ি। এখানে অনেক ভালো মানের হাতে রান্না করা একেবারে সম্পূর্ণ বাটা মশলা বা একদম গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশ, যেটা আমরা বাড়ির খাবারকে যেভাবে চিনি ওইভাবে করে এখানে একটা খিচুড়ি পাওয়া যায়। মোটামুটি নাম করা, অনেক জায়গা থেকে মানুষজন খাইতে আসে। প্লাস হচ্ছে তারা এখানে, আজকে শুক্রবার, তো শুক্রবারে নাকি তাদের এখানে অর্ডার করলে তারা পার্সেলও পৌঁছায় দেয় আশেপাশে। ধরেন যে গাজীপুর সিটির ভিতরে আশেপাশে তারা এই পার্সেলটা পৌঁছায় দিতে পারে। এবং আমরা আজকে রান্নার প্রক্রিয়াটা দেখব। আমি কয়েকজনের কাছ থেকে শুনছি, আজকে নিজে সরাসরি টেস্ট করে দেখব। চলুন আজকে আমরা একটু এটা একটা রিভিউ করি। ধন্যবাদ, আসুন। খিচুড়ির জন্য মোটামুটি সবকিছুই প্রস্তুত। পেঁয়াজ কুচি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের মশলা এখানে আছে। একেবারে গরম মশলা, বাটা মশলা, হ্যাঁ, গুঁড়া মশলা, এদিকে মরিচ, হ্যাঁ। স্পাইসি না হলে আবার খিচুড়ি ভালো লাগে না। যাই হোক, হাতে বাটা মশলার তরকারি অসাধারণ। হ্যাঁ, এই কষানি মশলাটুকুই দেখতে একটু কেমন লাগতেছে। এখন তো খাওয়া যাবে না, তাই না? আচ্ছা, থাক। পরিমাণটা আজকে কম মনে হলেও আজকে হয়তো অর্ডার কম, সম্ভবত 12 বা 15 পিসের অর্ডার আছে। তবে পরিমাণ যদি 50-100 পিসও হয়, সেটাও ঠিক সময় মতো পার্সেল পৌঁছে দেওয়া যাবে। আর নিঃসন্দেহে কালারটা কিন্তু অসাধারণ আসছে তরকারির, আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট ডান ফাইনালি। খিচুড়ির ইনগ্রেডিয়েন্টগুলো আপনারা দেখতে পারলেন। এখানে মুগ ডাল এবং মুসুরির ডাল ব্যবহার করা হয়েছে, আর চাল ব্যবহার করা হয়েছে হচ্ছে কালো জিরা, পোলার চাল। এবং এটা রান্নার পরে রেস্টুরেন্টে কি রান্না হয়েছে কাউকে বলে দিতে হবে না, আমি শিওর। পোলাওর পাশাপাশি আমরা যদি মাংসের দিকে একটু খেয়াল করি, এবং তরকারির কালারটা হয়েছে জোস। ও, সব থেকে স্পেশাল আইটেমটা তো ইন্ট্রোডিউসই করানো হয়নি, সেটা হচ্ছে বেগুনের চাটনি। জাস্ট অসাম। ওয়াও, রসুন, শুকনো মরিচ, ভাই আপনারা তো রেসিপি যাই না ভালাইলেন। আচ্ছা, এখন যে মশলাটা দেওয়া হচ্ছে, এটার ভিতরে কি কি আছে কোনোভাবেই আমাকে বলা হলো না। এটা নাকি তাদের একেবারেই গোপন একটা রেসিপি। অবশ্য স্বাভাবিক, এটা কিন্তু খুবই স্বাভাবিক, প্রত্যেকেরই একটা মানে ইউনিক একটা বিষয় কিন্তু থাকতেই পারে। তবে চাটনিটা নাকি অসাধারণ। আমি অনেকের কাছ থেকে শুনে আজকে ভিডিও করতে আসছি এখানে। বাকি আপনারা টেস্ট করার জন্য অবশ্যই স্বাদের হাড়ি এই রেস্টুরেন্টটিতে আসতে হবে। আমরা একেবারে প্রস্তুতের পরে এইবার শুধুমাত্র পরিবেশনের সামনে আমরা নেক্সট টাইম ক্যামেরাটা নিয়ে আসছি। রান্নাঘর থেকে বিদায়। এই দেখেন আমাদের খিচুড়ি চলে আসছে, চমৎকার ঘ্রাণ বের হয়েছে খিচুড়িটার। আমরা এটা একটু টেস্ট করি, কাছে আসো। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে যে রাইসটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই নরম এবং প্রত্যেকটা দানা একবারে ঝরঝরা এবং মানে খুবই সুস্বাদু একটা ঘ্রাণ আমি ফিল করতে পারতেছি। আর এখানে কিন্তু একটা আচার দেওয়া আছে, এটা হচ্ছে খুবই স্পেশাল এখানকার ইউনিক একটা বিষয়, যে রসুন দিয়ে তারা হচ্ছে বেগুনের চাটনিটা করে। ও মানে এটা ফ্লেভারটা একেবারে টপ, কিন্তু বেগুনের চাটনি আশা করি আপনাদের ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগছে। রুচির ব্যাপারটা আলাদা ভাই, যার যা রুচি তার, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আর এখানে হচ্ছে 1, 2, 3 টুকরা মাংস আর হচ্ছে 2টা আলু এপাশে আমরা দেখতে পাচ্ছি। তো এই টোটাল প্ল্যাটারটার দাম হচ্ছে 150 টাকা। তো আমার মনে হয় একটা ব্যক্তির, একটা সাধারণ মানুষের ক্ষুধা নিবারণের জন্য এবং পেট ভরে খাওয়ার জন্য এইটুকু যথেষ্ট। এরপরেও যদি লাগে সেটা তো এক্সট্রা এখান থেকে নেওয়া যাবে। আর দামের যে বিষয়টা আমি উল্লেখ করলাম 150 টাকা, এটা হয়তো এখন আছে, যেহেতু মাংস বা তরকারি বা রাইস এগুলার দামগুলা কিন্তু আসলে ওঠানামা করে।
সো পরবর্তীতে এটার দাম বাড়বে না কমবে সেটা আসলে প্রতিষ্ঠান ম্যানেজ করবে। তো আমার এই ভিডিওটার নিচে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ফোনে অর্ডার করতে পারেন। আর এখানে অর্ডারের সিস্টেম হচ্ছে প্রিপেড কমপ্লিটলি। তো আর ফিজিক্যালি আইসা যদি আপনার টেস্ট করেন সেক্ষেত্রে তো আর ওই প্রিপেড করার কিছু নাই। বাকি ওনারা ফোনেও অর্ডার কালেক্ট করে এবং হচ্ছে পার্সেল ডেলিভারিও করে। সেটা হচ্ছে যে আশেপাশে তাদের রেঞ্জের ভিতরে, রেঞ্জটুকু আপনারা ফোনে আলাপ করে নেবেন। প্লাস আরো কোনো কোয়েরি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে আমি একটু খাই, হ্যাঁ।